ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد جبل كل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله عجبا كل لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ পবিত্র জিলকায়দা মাসের তৃতীয় জুমা আগত ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সরল অবলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াত দিয়ে আবারও মসজিদে আসার মতন মন সৃষ্টি করে ইবাদত অর্জনের জন্য সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আসুন ছন্দের পতন না ঘটিয়ে হৃদয়ের গহীন থেকে সর্বোচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক দরুদ ও সালাম পেশ করছি। সকল সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী সিরাজুল মনির বদরুদ্দুজা নূরুল হুদা
সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখির জামানার পয়গম্বর জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, যাকে নিজের চেয়ে জীবনের চেয়ে সব কিছুর চেয়ে অধিক অধিক ভালোবাসে। আসুন সেই নবী পাকের জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে সকলেই প্রাণ খুলে দুরুদ পাঠ রাখতে পারি না। এজন্য আমরা আজকের হজ্জে কি করণীয় বর্জনীয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমার এই বইতে আমলি জান্নাত বইতে হজের আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই বই থেকে কিছু জরুরি বিষয়, যেটা আমার ডায়েরিতে সব কিছু আনা সম্ভব হয়নি, এই জন্য এখান থেকেও কিছু আলোচনা করার চিন্তা আমি করেছি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হজের বিভিন্ন আবিধানিক, পারিভাষিক এবং হজের ফরজ, 4টি জায়গায় 5 দিনে 9টি কাজ করার নাম হজ। সেই জায়গা 4টির পরিচয় দিয়ে আমরা 5টি দিন এবং 9টি কাজের কথা আমরা বলেছি, হজের ওয়াজিবগুলোর কথা আমরা বলেছি। আজকে আমরা হজের যে এহরামের ফরজ, ওয়াজিব এবং এহরামের সুন্নত, এহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ, এহরাম অবস্থায় আমরা অনেকগুলো কাজ করে ফেলি, আমাদের অজান্তে এহরাম নষ্ট হয়ে যায়, এহরাম ভঙ্গ হয়ে যায়, ওই মুহূর্তে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা কথা বলবো। তালবিয়া আমরা কিভাবে পাঠ করব। অনেক সময় দেখা যায় তালবিয়া পড়া লাগে তাই আমরা পড়ি, কিন্তু তালবিয়া পড়ার মূল থিমটা কি, এখানে কোন চিন্তা, কোন দিক নির্দেশনা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন তালবিয়া পড়ার সময়, এবং ইমোশনাল ভাবটা আমাদের কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এবং তাওয়াফ আমরা করি, তাওয়াফের সময় সেলফি, বিভিন্ন ধরনের, আমিও বাইতুল্লাহ ইত্যাদি বলে থাকি, কিন্তু তাওয়াফটা কেন আমরা করে থাকি, এই তাওয়াফের কি ফজিলত রয়েছে, তাওয়াফকালীন অবস্থা আমাদের কি কি আমল, এই বিষয় সম্পর্কেও এই বইতে বিস্তারিত আছে। সাই এবং সাই করা কিভাবে আমাদের দরকার, এই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, দেখুন হজ ফরজ ইবাদত, এটি আমরা সবাই জানি, সবারই আকুতি মিনতি আছে আমরা হজ আদায় করব, কিন্তু দেখা যায় এই হজ করতে গিয়ে সুদের টাকা, ঘুষের টাকা দিয়েও আমরা এই হজের নিবন্ধনের কাজ করি। এরকম আছে না নাই? অনেকে একটা বছর গুনাহ করে চিন্তা করে 2023 সালে যা গুনাহ করছি 24 সালে আমরা হজটা করব, তাহলে মোটামুটি মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। বীজগণিতের অঙ্কটা খুব সুন্দরভাবে কষাই, বীজগণিত, পাটিগণিত, এগুলা দুনিয়া চলানোর জন্য এই গাণিতিক হিসাব করা হয়, কিন্তু আল্লাহর গাণিতিক হিসাব আর আপনার আমার হিসাব কি এক না। আমাদের মনের ভাব কেহ জানেন না, জানেন কে? অনেকের দেখবেন একটা স্টাইল উমরা করা, যে প্রতি বছর উমরায় যাচ্ছে, কিসের টাকা, ওই যে সুদের যে লাভটা পায় ওটা দিয়ে সে চিন্তা করছে কি উমরা করতে যাবে। আবার এমনও অনেক ব্যবসায়ী আছে, কারণ বিভিন্ন কারণবশত আমরা সামাজিক বিভিন্ন কাজের সাথে ইনভলভ, এই কারণে আপনারাই আমাদের কাছে এসে বলেন, এক বড় রড সিমেন্টের, বালি, খোয়া ইত্যাদির বড় ব্যবসায়ী। তো তাকে আমি একদিন বললাম, ভাই হজে যাবেন না নাকি? বলতেছে হুজুর আর 2টা বছর গুছিয়ে নেই। তাহলে আর 2টা বছর বাঁচবেন, কেউ গ্যারান্টি আছে? বয়স তো 60 আপ। বললো না, আমার ছেলেটা তো কেবল চাকরি পাইছে, আর আমাদের যে ব্যবসাটা হুজুর আপনার কাছে বলতে তো অসুবিধা নাই। তা আমি চিন্তা করলাম আসল জায়গাতেই বলতে আছেন, এটা ওয়াজের একটা খোরাক হইল। তা বললাম কেন? আমার যে ট্রাক আছে, যে আমার লরি, এখানে 500 ফুট দিয়ে আসলে এটা 350-400 হয় না ঠিক মতন, ওখানে মোটামুটি আমি 100 ফুট চুরি করি। তারপরে বালির যেই তাগারি বা যেটা দেওয়া হয়, ওখানে 5-10 ফিট আমার এখানে, কয়েক ফিট আমার এখানেও চুরি হয়। যারা কন্ট্রাক্টর তাদের সাথে একটা লেনদেন থাকে, ওদেরকে আবার 10% পার্সেন্টেজ দিতে হয়, ওই চোরা টাকা থেকে ওদেরকে পার্সেন্টেজ দেই। আর 2টা বছর হুজুর এই গুছিয়ে এরপরে হজ করতে যাব। এবার সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? তা আমি আপনার কি বলা শেষ হয়েছে? হুজুর শেষ হয়েছে। তা আমি কি এই যে জেনে শুনে আপনি এভাবে করছেন, একটা ছেলে চাকরি করে, আপনি যে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কয় না। তাহলে আপনি এগুলো বাদ দেন, বহু করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, হজ করতে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। যতটুকু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার তাকে সেভাবে বললাম। উনি মানছেন কি মানেন নাই সেটা আমারও জানা নেই, আর না মানলে তো কিছু করারও থাকে না। আল্লাহ তাআলাই বলছেন, নবীজি অনেক সময় ঘাত দিয়ে যেতেন, আল্লাহ রাসূল অনেক সময় মরুভূমিতে একা বসে বসে কান্না করতেন। অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূল আপনার মন খারাপ কেন? আমি এত কষ্ট করি, এত দাওয়াত দিই, নিজে খেয়ে না খেয়ে,
কিন্তু এই মানুষগুলো কেন যে কালেমার কথা শুনে না, কেন আসে না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, মন খারাপ করার দরকার নেই, আপনাকে আমি শুধুমাত্র উপদেশ দাতা হিসাবে প্রেরণ করেছি। জোর জবরদস্তি মায়ের দূর করে ইসলামের দিকে আনার দায়িত্ব আমি আপনাকে দেই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন শান্ত হয়ে গেলেন। এজন্য আমরাও কিন্তু আপনাদেরকে এতটুকুই বলতে পারি, জোর করে কিছু, এটা মার্কেটিং এর ব্যবসা না। আর আমার যেহেতু হজের ব্যবসাও নেই, এই জন্য আমি এটার মার্কেটিং করার আমার প্রয়োজনও নেই, দরকারও নেই। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, বাবা হজ করেন। বয়স যখন নওজোয়ান থাকেন, হালাল টাকা দিয়ে, আর কত দরকার নেই এই সুদের টাকা দিয়ে, জমিনের টাকা লাগিয়ে টাগিয়ে নানান ধরনের এই ধরনের সোলসাতুরি কাজ অর্থ দিয়ে যদি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে পৌঁছবে না, বরং আল্লাহর সাথে হাসতামশা, আল্লাহর সাথে একটা উপহাস করার মতন একটা মাধ্যম আপনি তৈরি করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে উপহাস করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা এহরামের বিষয় নিয়ে গত জুমায় আংশিক আলোচনা করেছি। আমরা ভাবি যে সাদা কাফনের কাপড় পরার নামে কি এহরাম, কিন্তু এহরামটা আসলে সেটা নয়। এহরামের দুটি আপনার ফরজ রয়েছে। নিয়ত করতে হবে, তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়াটা আপনি যদি নিয়ত করেন, আপনি গোসল করলেন, এবং আপনার অনেকগুলো সুন্নত কাজ রয়েছে, সেই সুন্নত কাজগুলো আমি এখানে আমার এই বইতে লিখেছি। যেমন নখ কাটা, বগলের নিচের যে পশম রয়েছে, নাভির নিচের এই পশমগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারপর গোসলে যদি সমস্যা হয়, উজু করা, অনেকের সমস্যা থাকতে পারে অসুস্থতার কারণে, এবং সুগন্ধি আপনি লাগাবেন। গোসল করেছেন, আপনি সুগন্ধি লাগালেন, এরপরে আপনি এহরামের কাপড়টা পরিধান করলেন। এহরামের কাপড় পরিধান করার পরে সেলাইবিহীন আপনি এহরামের কাপড়টা পরিধান করতে হবে, যেটি আপনার লুঙ্গি হিসেবে আপনি ব্যবহার করবেন। যেটা নিচে সেটা সেলাইবিহীন থাকবে। পুরুষের জন্য 5 হাত, আর চাদরটা থাকবে কয় হাত? 6 হাত। কম বেশি আপনি করতে পারেন, সাধারণত আমরা বাঙালি যে সাইজ সেই হিসাবে আমরা সেটি ব্যবহার করি, সেভাবে আমরা করব। কেউ আবেগবশত কোনো সিলাইওয়ালা কাপড় চোপড় পরিধান করলে তার এহরাম হবে না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কাপড় পরিধান করলাম, সুন্নাতের বড় একটি পদ্ধতি হচ্ছে আরেকটি সুন্নতে এহরাম, 2 রাকাত নামাজ পড়া। যে সূরা আপনি পারেন সেই সূরা পড়ে আপনি নামাজ আদায় করলেন। আপনি এরপর টুপিটি খুলে ফেলবেন। টুপি খোলার পরে আপনি যদি উমরা করেন, লাব্বাইকা উমরাতান, আর যদি হজ এবং উমরার নিয়ত করেন কিরান হজের, আপনি করবেন কি? লাব্বাইকা হজ্জান ও উমরাতান, দুটি নিয়ত আপনি একসাথে করবেন। যারা যে এই ট্রাভেলসে যাচ্ছেন বা সরকারিভাবে যাচ্ছেন, এটা ট্রেনার আছে, হজের ক্লাস করা হয়, অনেক বই আছে। আর কিছু না থাকুক, আমার এই বইটি আপনি নিলে হজ করার জন্য আর কোনো দোয়া এবং আর কোনো কিছু বাকি নেই। এখানে আমি সংক্ষেপে বিস্তারিত আলোচনা করেছি একজন মানুষ হজ করার জন্য যা যা প্রয়োজন। এখানে আপনার সব শেষ হয়ে গেল। এহরাম বাঁধলেন, বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে ফেললেন। নিয়ত যখন আপনি করে ফেলছেন, এখন আর আপনার নেটওয়ার্ক অন্যদিকে যাওয়া যাবে না। অনেকগুলো কাজ তখন আপনার নিষেধ হয়ে যায়। আপনি এখন এহরামটা কোথায় বাঁধবেন? বিমানে আপনি বাঁধবেন, সেটা জায়গাটা অনেক ছোট, কষ্ট হবে। এই জন্য পবিত্রতারও বিষয় থাকে। এই জন্য সাধারণত আমরা বাসাবাড়ি থেকে এহরামটা এখন বাঁধি। তবে মিকাত রয়েছে, আমাদের মিকাত হচ্ছে গিয়া লামলাম, 5টা মিকাত ভাগ করা হয়েছে। অর্থাৎ মিকাত হচ্ছে যেই স্থানে আমাদের এহরাম বাঁধতে। বিমানে কিন্তু বলা হয় যে আপনাদের মিকাত এখন অতিবাহিত হবে, এত কিলো বাকি আছে, এত সময়। তখন দেখা যায় সমস্যা হতে পারে। আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার এহরাম যদি না বাঁধা হয়, তাহলে তো আপনার হজের কার্যক্রমই আপনি শুরু করতে পারলেন না। এই জন্য বাসাবাড়ি থেকে বা হজ ক্যাম্প থেকে অথবা যেখান থেকে আপনি বের হবেন, সেখানে আপনি এহরামের কাপড়টা পরিধান করলেন, নিয়ত করে ফেললেন। নিয়ত করার পরে আপনি আর সুগন্ধি লাগানোর কোনো সুযোগ নেই। শরীরের অনেকের বদ অভ্যাস আছে, নাকের পশম টানার অভ্যাস আছে। কিছু কিছু মানুষের দেখবেন শুধু, আবার কেউ আছে দাড়ি খালি খিলালেই করে। একজনের সাথে কথা বলে 20 থেকে 25 বার এভাবে দাড়ি টানতে থাকে। আবার কেউ আছে এরকম দাড়ির আগা নিয়ে এরকম ভাবে ছিঁড়ে। মানে এক একজনের এক একটা সমস্যা। এটাকে বাংলা পরিভাষায় মুদ্রা রোগ বলা হয়। কি রোগ বলা হয়? মুদ্রা রোগ। কিছু মানুষ দেখবেন কোথাও বসলে এমনভাবে পা নাড়াচাড়া করে, মনে হয় যেন ছোটখাটো ভূমিকম্প শুরু হয়েছে। অনেক মানুষের দেখবেন মানুষের সামনে নাক এভাবে করে, আবার দাঁত থেকে এভাবে বের করে। এগুলোর কিছু আদব আছে। আপনি যখন দাঁত থেকে কিছু খেলাল করবেন, হাতটা এভাবে রাখবেন। এটার জন্য ডক্টরের ডিগ্রি নেওয়ার কি প্রয়োজন নাই। এটি হচ্ছে আপনার
স্বাভাবিকভাবে এটা ঘর থেকেই আমরা এই ডিগ্রিটা অর্জন ছোট্টবেলায় আমরা করি সামাজিকভাবে। এবং এই যে কতগুলো রোগ আছে, একজন মানুষ কথা বলছে, ওনার কথা শেষ না হতে আপনি আবার কথা শুরু করলেন, এটা জানি, এটা একটা মুদ্রা রোগ। এই জন্য এই মুদ্রা রোগগুলো করা যাবে না। এই কাজগুলো যদি আমরা করি, পশম উঠাই শরীরের, দাঁড়িয়ে আপনি একটা চুল পেকেছে আপনি উঠালেন, আপনার কিন্তু এহরাম ভঙ্গ হয়ে যাবে, এটি খেয়াল রাখবেন। নখ কাটা যাবে না, এবং আপনার কোনো রকমই স্ত্রী যদি সাথে থাকে স্ত্রী সুলভ কোনো আচরণ সেখানে করা যাবে না। এরপরে 5 নম্বর হচ্ছে জীবজন্তু শিকার করা যাবে না। মশা বসছে, মশাকে আপনি তাড়িয়ে দিবেন, কিন্তু অনেকে দেখেন একটা মশা মারতে যে এমন জোরে থাপ্পড় দেয় মনে হয় যেন 7 ডিগ্রি মানে ভূমিকম্প হয়ে গেছে। এই ধরনের আচরণ করা যাবে না। আবার দেখা যায় আমরা অনেক সময় এহরাম বাঁধা অবস্থায় সৌদি আরব কিন্তু বেশ কবুতর থাকে। এখন আপনি কবুতর ছোট 2টা বাচ্চা পেলেন, সেটা রান্না বান্নার জন্য আপনি দেখালেন ইশারা দিয়ে এইভাবে এখানে আসে, এটা ভালো করে আমরা খাবো। ওই যে ইশারা দেখাইছে আর যে ওইটাকে স্বীকার করে জবাই করছে, দুইজনের এহরাম শেষ। বুঝতে পারছেন? এই ধরনের কাজ করা যাবে না। একটা বিড়াল হাঁটতেছে, ওই বিড়ালটাকে আপনি ঢিল মারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বুজুর্গ ব্যক্তির, এটা কিন্তু আবার বলবে না কোন হাদিসে আপনি পাইছেন, আমরা তো এখন সহিহ হাদিস যারা খুঁজি একটা কথা বললেই বলে কোন হাদিস, স্বপ্নে দেখছে ওইটারও বলে কোন হাদিসে পাইছে। এই ধরনের হলো অতিরিক্ত কথা। এক বুজুর্গ হজ করতে গেলেন, তো উনি মদিনার জমিনে যখন গেলেন, মদিনার একটা বিড়াল ঘর থেকে বের হয়েছে, রাস্তায় হাঁটছে। মদিনায় কিন্তু অনেক বিড়াল, তো দেখে উনি বুজুর্গ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বিড়ালটাকে যেতে দিলেন। ওনার সাথে ছিল মুখ ফোড়া আরেক হাজি সাহেব। উনি বলছে একটা বিড়াল গেছে, এটার জন্য কি আবার দাঁড়াতে হয়, জামাত তো পাবো না, তাড়াতাড়ি আসেন। উনি ধমক যে কয়, না রে, এটা তো আল্লাহর রাসূলের, আমার নবীর দেশের বিড়াল, আমি নবীর দেশের বিড়ালকে আমি সম্মান করেছি। আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, ওই হাজি সাহেব এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, গভীর রাতে তিনি দেখতেছেন জামানার পয়গম্বর কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলছেন, ও হাজি, তুমি আমার দেশের বিড়ালকে সম্মান করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের কঠিন দিনে তোমার জন্য শাফাতের জিম্মা নিয়ে নিলাম। বাবাজি বন্ধুরা আমার, হাজি সাহেব ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তিনি হাউমাউ করে কান্না করছেন, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। কিন্তু তিনি সেই হাদিসটা শুনেছেন, প্রিয় নবী বুখারী শরীফের হাদিসে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নোট করেছেন বুখারী শরীফের মধ্যে। আমার প্রিয় নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু সূরাতি। রাওয়াহুল বুখারী। জামানার পয়গম্বর বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে যে দেখলো, সত্যি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো। পৃথিবীতে একজন ব্যক্তির আকৃতি শয়তান ধারণ করতে পারে না, আর তিনি হচ্ছেন আমাদের আপনাদের গর্বের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অনবরণের সে ফাকাদ হারামা জাহান্নাম। জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্ন দেখলো, রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ওই হাজী সাহেবের আর কান্না থামে না। ওনার কান্নার আওয়াজে অন্য হাজী সাহেবরা জাগ্রত হয়ে গেলেন। বলেন, কি হয়েছে, কি হয়েছে? কয়, যা হয়েছে বলা যাবে না। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। এতদিন কেন আমি সম্মান করলাম না, আজকে আমি সম্মান করলাম। লোকটা এভাবে কান্না জড়িত কণ্ঠ নিয়ে উজু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বাকি যেই কয়দিন মদিনায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন মুহূর্তে মুহূর্তে তার জিয়ারত নসিব হয়েছে। আরেকজন হাজী সাহেব, তিনি মদিনার একটা হোটেলে মিষ্টি আর দই খাওয়ার জন্য প্রবেশ করলেন। খাওয়ার সময় তিনি বললেন, মদিনার দই সবই সুন্দর, কিন্তু মদিনার দই কেমন যেন লাগে, গন্ধ লাগে, ভালো লাগে না, স্বাদ লাগে না। আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন, আমরা বলি মরে মাটির সাথে মিশে গিয়েছে, এ ধরনের আকীদা আমাদের কিছু মানুষের আছে না নাই? আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবীর কাছে আমাদের দুরুদ সালামগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। প্রিয় নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামাইতু ওয়া মান সাল্লা দাইয়ান উবলিগতু। রাওয়াহু তিরমিজি। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত আমি নবীর রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দেয়,
আমি নবী উম্মতের সালাম নিজ কানে শুনতে পাই। মরা মানুষের শুনে না, জিন্দা মানুষের শুনে। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে ওমান সাল্লাল্লাহু ইয়ানুবলিগতু, আমার যে উম্মত আসতে পারে না আমার রওজা মুবারকের পাশে শ্যামলী শাহী মসজিদে অবস্থান করে, আমি নবীকে সালাম দেয়, আমি নবীর কাছে ওই দুরূদগুলা প্রতিটি মুহূর্তে পৌঁছিয়ে দেওয়া হয়। ওই যে হাজী সাহেব মন্তব্য করলেন মদিনার হোটেলে বসে, মদিনার দই সব ভালো কিন্তু মদিনার দই ভালো না। রাতে ঘুমিয়ে পড়লেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হাজী রে, মদিনার যদি দই ভালো না লাগে মদিনায় তুমি কেন আসছো? তোমার দেশে বাংলাদেশেই থাকতা, আমি নবীর দেশে আসার তোমার প্রয়োজন ছিল না। ওই লোকটা হাউমাউ করে বলতেছে, কেন এই মন্তব্য করলাম? নবীজিকে দেখলাম ঠিকই কিন্তু ভালো অবস্থায় তো দেখলাম না। ওই লোকের কান্না থামে না। মুআল্লিম বলতেছেন, কি হয়েছে কি হয়েছে? আমি বড় অপরাধ করেছি, আমি কেমনে মাপ পাইব? রওজার পাশে গিয়ে হায়াতুন নবী, জিন্দা নবীর রওজার পাশে গিয়ে হাউমাউ করে কান্না করে এভাবে দুরূদ পাঠ করছেন, নবী গো বড় অন্যায় করেছি, ভুল করেছি, আর করব না, আর করব না। এরপর আবার ঘুমিয়ে পড়লেন। মদিনায় থাকা অবস্থায় হায়াতুন নবী, জিন্দা নবীর শাফাত তার আবার স্বপ্নযোগে নসিব হয়েছে, তার জিয়ারত। এরপরে এসে বলছেন, তুমি ভুল বুঝতে পেরেছো, মদিনার সম্মান দিয়েছো, আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিবে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, অনেকের আকীদা এমন আছে মক্কায় শুধু হজ করা হয়, মদিনায় যাওয়ার প্রয়োজন নেই। এ ধরনের খুচরা বাঙালি কিছু আছে না নাই? তাদের ব্রেনের ভিতরে ইবলিস প্রস্রাব করেছে, আকীদার ভিতরে তাদের গোলমাল ঘুণ ধরেছে। এজন্য তারা এই কথা বলে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে মক্কায় হজ করা হয় আর আমার নবীর কাছে যদি হাজিরা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ওই জিয়ারত করার কারণে 8 ওয়াক্ত 8 দিন থেকে নামাজ করার কারণে, হাজিরা দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই বান্দার হজ কবুল ও মঞ্জুর করে নেন। আপনি হজ করেন মক্কা, আমার কোনো অসুবিধা নেই। মদিনা আপনি না যান তাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু এ ধরনের অতিরিক্ত কথা বলা যাবে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই মক্কা মদিনার মর্যাদা পেয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই কাবা আল্লাহ তাআলা মনোনীত কেন মক্কা করেছেন? বাবাজি বন্ধুরা আমার, ওই আয়াত আপনি তেলাওয়াত করবেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এর ব্যাখ্যায় মক্কাতে আল্লাহ বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কায় কেন আল্লাহ বাইতুল্লাহ দিলেন? অন্য জায়গাও তো দিতে পারতেন, মদিনাও তো দিতে পারতেন। একমাত্র কেবলমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কায় থাকার কারণে আমার নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য মক্কায় আল্লাহ বাইতুল্লাহ দান করেছে, যাতে করে নবীর বাড়িতে মানুষে যেতে পারে। আর মদিনাটাও আল্লাহর কাছে বড় প্রিয়, অনেকগুলো কারণে প্রিয়। ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, ওই ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না, পৃথিবীর শ্রেষ্ঠ শহরে মদিনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, যারা হাজী সাহেব হজ করতে যাবেন, মক্কায় যখন যাবেন, আল্লাহর প্রতি সেই ভালোবাসা নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরবেন। মদিনায় যখন যাবেন, নবীর সাথে নেটওয়ার্কটা লাগিয়ে দিবেন। এই দুটা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ এবং রাসূল এই দুই একত্রিত যখন হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ, তখন আপনার কলবের ভিতরে আল্লাহর নূরের বাতি জ্বলে উঠবে। আল্লাহর নূরের বাতি কলবের ভিতরে জাগ্রত আমাদের অনেকেরই নেই। এজন্য আমরা শুধু ইখতিলাফ, মানুষকে মানুষ মনে করি না, অহংকার, হিংসা, বিদ্বেষ, আমি 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 সব সময় বলে থাকি। আসলে কিছুই আমার নয়। কথা ঠিক কিনা বলেন? একটু মরার ভান করেন, নড়াচড়া বন্ধ করে দেন। যে আপনি মরে গেছেন, বাচ্চা বউ হাউমাউ করবে, কান্নাকাটি করবে, 1-2 ঘন্টা ইচ্ছা করে সেন্সলেস থাকেন, দেখবেন এক এক সন্তান এক এক কথা বলবে যে ভাই বাবা তো মারা গেল, এখন কেমনে কি করবা? আমরা বসি
আবার স্ত্রী বলবে আমারে বাদ দিস না, কিন্তু বোনে বলবে আমারে ঠিক মতন দিস। পরে বাবা উঠা বসে আসলে মরি নাই, দেখছি তোদের ভালোবাসা আমার প্রতি কতটুকু। এরকম নাটক আছে না নাই? আছে। এই নাটকগুলো আসলে বাস্তবতা। এই জন্য আমি বলি কিচ্ছু না, এটা একটা বালিচর, এটি একটি সাজানো নাটক। দুনিয়াতে যতক্ষণ দিবেন ততক্ষণ আছে, এরপর সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুসময়ে হায় হায় কেহ কারো নয়। এটা করোনার সময় দেখছেন কি দেখেন নাই? এই জন্য ওয়াজ করা এখন বড় সহজ। করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। তাহলে আমরা ওই শিকার, ওই বিড়াল থেকে এতদূর পর্যন্ত আসলাম। মদিনায় যাবেন, ওই কোনো কিছু দেখানোর দরকার নাই, কোনো কিছু মারারও প্রয়োজন নাই। মদিনার একটা ব্যাঙ দেখছেন, ওই ব্যাঙটাকে শ্রদ্ধা করবেন, আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? এটি কিন্তু অনেক হিসাব নিকাশের বিষয়। এরপর ঝগড়া করা যাবে না। ঝগড়া করবেন, অনেকে আছেন কি পরিমাণ যে ঝগড়া করেন, আল্লাহ তাআলা কিন্তু এই ঝগড়ার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট মাস রয়েছে শাওয়াল, জিলকদ, জিলহজ। নবী এই তিনটা মাসের কথা বিস্তারিত বর্ণনা করেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা রফাজ করবে না। ওই এহরাম অবস্থায়, এহরামের কাপড় পরিধান করেছেন, নিয়ত করেছেন, ওই অবস্থায় তার জৈনাচারের কোনো কাজ করা যাবে না। জৈন লুবি যারা, তারা না পারলেও গল্প করে, এরকম মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে ওরাল সেক্স, সেক্সুয়াল কাজ করতে পারে না, গল্প করে মজা পায়। কিছু শিক্ষক ক্লাসে যখন মেয়েদের, ইউনিভার্সিটিতে, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি, কিছু টিচারদের অবস্থান দেখতাম, তারা মানে ওরাল সেক্সের জন্য, মজা পাওয়ার জন্য ওই ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক নেই। বিয়ে করো না কেন, এখনই তো বিয়ের বয়স, এরপরে তার মজা পাবা না, এই ধরনের কথা ক্লাসে বলার দরকার আছে? আর এই কারণে এখন দেখেন আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে বয়ঃসন্ধিকালে বন্ধু কিভাবে বানাবে, বান্ধবী বন্ধুর কোন হাত ধরবে, কোন পাশে বসবে, এই বীর্য দিয়ে বাচ্চা কে কনসেপ্ট করে, আর কার থলিতে জরায়ুতে বাচ্চা হয়, কিভাবে হয়, এগুলো এখন আমাদের সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এটি কবর রচনা হচ্ছে নীতি নৈতিকতার। অত্যন্ত লজ্জার বিষয়। আমার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, আমাকে বলে আব্বু এটা কি আমি পড়বো? আমি পড়তে পারছি না। আমি পড়ার দরকার নেই। আমি নিজে যখন পড়ি, শুধু শরীফ শরীফার গল্প নয়, অনেক গল্প রয়েছে। আমি দেখি আমার মেয়ের টেবিলে একদিন বন্ধু খাতা। আমি বললাম মা এটা বন্ধু খাতা কেন? মাদ্রাসায় পড়ে, স্কুলে না। বলো বন্ধু খাতা বানাতে বলছে। তার সারাদিন কেমন, মা বাবায় ঝগড়া করে কয়বার দিনে এটা লেখার জন্য। বাবার ইনকাম সোর্স কত, আয় ব্যয় কত, প্রতিদিন বাবা কতটুকু বাজার করেন, মানি ব্যাগ থেকে বাপের টাকা মায় চুরি করে কয়বার, কত টাকা চুরি করে দৈনিক, এরপরে বন্ধুর সাথে দিনে কতবার গল্প করেছে, এবং আমার পড়াশোনা কতটুকু হলো, এই সব কিছু হচ্ছে বন্ধু খাতাতে লিখতে হয়। আমি বললাম ভালো কিছু লেখবা, খারাপ কিছু লেখার দরকার নেই। এসব শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশকে ওয়েস্টার্ন পাশ্চাত্যবাদীদের 5টা গোলাম বানানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? এই 90-95 ভাগ মুসলমানের দেশে বয়ঃসন্ধিকালে কি করতে হয় এটি শিক্ষা দিতে হয় না। এমনিতেই নাচনা বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। কথা ঠিক কিনা বলেন? এমনিতেই সন্তান, মেয়ে, ছেলেদের বর্তমানে যে খৈলসা মাছের মতন নানান জায়গায় বসে বসে এভাবে জৈনাচারের কাজ করে। অবাক লাগে আমাদের এই শ্যামলী শাহী মসজিদে আসতে গেলে, এই যে একটা পার্ক আছে, সন্ধ্যার পরে প্রতিটা মহিলারা এখানে দাঁড়িয়ে থাকে। হোটেলের ব্যবসা যারা করে, তারা যারা ব্যবসা করে, তারাও জিনার দাবিদার। কথা ঠিক কিনা বলেন? এই ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার দরকার আছে না নাই? আপনি ভাববেন শুধুমাত্র ওই যে খারাপ মদখোরের বাড়ি ভাঙবে তুফানে, না, যে পিসাব তার বাড়িও ভাঙবে। কথা ঠিক কিনা? পিসাব যদি না বলে, ওই মুরিদদের যে অবস্থা, পিসাবেরও সেই ভাগ্য বরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি এখানে খতিব, আপনি বলবেন হুজুর জানলেন কেমনে? আমি অন্ধ নয়, আমার 2টা চোখ আছে। চোখ, কান, চর্ম, কর্ণ, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয় আমার খোলা আছে। আপনাদের কাছে শুনি, নিজ চোখে দেখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, শ্যামলী শাহী মসজিদে যারা কমিটি রয়েছেন, এই এলাকার যারা সঠিক নাগরিক রয়েছেন, নীতি নৈতিকতা যাদের ভিতরে আছে, এই এলাকাতে প্রতিটা আর এই শাহী মসজিদ এক জায়গায় থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে, আমি নারায়ণগঞ্জ টানবাজার ছিল পতিতালয়ের আড্ডাখানা। আমি যখন ইন্টার পরীক্ষা দিয়েছি, ইংলিশ স্পোকেন শেখার জন্য এলেক্স কোচিং সেন্টারে সেখানে ভর্তি হয়েছিলাম, তুলারাম কলেজের পাশে। সেখানে আমি নিজ চোখে দেখেছি পতিতারা কিভাবে বায়েস করে, চরিত্র হনন করে। আমি
দেখতে পেয়েছি। সে যুগে আওয়ামী লীগ সরকারের আমল সম্ভবত ছিল, তখন শামীম ওসমান, ভালো মন্দ আমি তাকে বলবো না, কিছু মানুষের ভালো গুণ আছে, সে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সে অবস্থান করে। আমি তখন দেখেছি সে যে বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে দেখা যায় তখন আমাদের নাসিম সাহেব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, একদিনের হুঙ্কারে আমি তখন থাকা অবস্থায় সেই সম্ভবত 96 না 97 সালে বা 98 সালে ওই টানবাজার থেকে পতিতালয় উচ্ছেদ হয়েছে। ওই পতিতারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? দৌলতিয়া ফেরিঘাটে যাবেন, সেখানে এই ধরনের কর্ম চলছে। কিন্তু এই শ্যামলী শাহী মসজিদের এলাকায় এই কাজগুলো হবে, এটি আমাকে রক্তক্ষরণ করেছে। আমি যখন জানতে পেরেছি, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, যারা এই হোটেল ব্যবসার সাথে পতিতাদের সাথে জড়িত আছেন, আমি হাসি তামসা করে খবর নিয়েছি কত টাকা তাদের রেট। হুজুর 500 টাকা, 400 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকার রেট আছে। এই রেটগুলো পর্যন্ত আমি জানতে পেরেছি। হাতে পায়ে ধরে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ব্যবসার সাথে যেই রয়েছেন, প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, আপনাদের মা আছে, আপনাদের বোন আছে, আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকবেন। আমার বোন, আমার মেয়েও এই ব্যবসায় কোনো না কোনো ভাবে ছলছাতুরি করে, তারাও একদিন না একদিন এই ভাগ্য বরণ করবে। কথা ঠিক কিনা বলেন? এই টাকা ব্যবসা করে সম্পূর্ণ আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর কাজ কবিরা গুনাহ, তন্মধ্যে এই জিনা ব্যভিচারের কাজ এবং যারা পতিতালয় দেহ ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, তাদের উপর আল্লাহর গজব পড়বে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই এলাকাকে পতিতা মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। কেউ যদি আমার পক্ষে বিপক্ষে যা বলেন তাতে আমার কিছু আসে যায় না। আমি আমাদের কমিশনার মহোদয় রাষ্ট্রন ভাইকে বলবো, তিনি অত্যন্ত ভালো মানুষ, আমার এই মাইকের আওয়াজটা যাতে রাষ্ট্রন ভাইয়ের কাছে পৌঁছে, তিনি যাতে শক্ত হাতে এটি দমন করেন। প্রয়োজনে আমি নানক ভাইয়ের সাথে আলাপ করে বলবো, এই শ্যামলী শাহী মসজিদের এলাকায় কোন পতিতাদের আবাসস্থল থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। পতিতা মুক্ত সমাজ কায়েম হোক, কায়েম হোক। সম্মানিত সুধী, দেখুন আল্লাহ তাআলা স্পষ্ট এখানে বলেছেন যে হজ করতে যাবা ওলা রফাসা, জৈনাচার মূলক কাজ করা যাবে। বাবাজি বন্ধুরা আমার, জৈনাচার শুধুমাত্র মানুষের অঙ্গভঙ্গির মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, হাতের মাধ্যমে হয়, পায়ের মাধ্যমে হয়, শুধুমাত্র একটা বিশেষ অঙ্গের মাধ্যমে হয় না। চোখ দিয়ে যদি আপনি কোনো বেগানা নারীকে উপভোগ করতে চান, চোখের জিনা, হাত দিয়ে তাকে উপভোগ করতে চান, হাতের জিনা, পা দিয়ে যদি উপভোগ করতে চান, পায়ের জিনা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হজে গিয়ে যদি আপনি কোনো নারীর আলোচনা করেন, আপনার ইহরাম নষ্ট হয়ে যাবে, আপনার হজ হবে না। আমি 2 বার হজ করতে গিয়েছি, এমন হোটেলে আলাপ আলোচনা দেখেছি, এসে বলতেছে, আরে যদি একটা ইরানি মেয়ে পাইতাম বউ হিসাবে কতই না ভালো হইতো। কি সুন্দর রে ভাই, কি মানুষ, আগুন আগুন। এরকম কিছু পুরুষ আছে না নাই? গত কয়েকদিন আগে বিশেষ একটা মহল, অবাক লাগে, কি আলেম আর কি জাহেল, কি জেনারেল। কাহিরি তুরস্কের যে কি এক একটা আগুন আগুন, এসব আগুনগুলা মারা যাচ্ছে। এরকম একটা বউ যদি থাকতো, আমি বলছি ঘরেরটাই যদি শুনে আজকে কিন্তু ভারত বাংলাদেশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের চিন্তা, সেটাও কিন্তু জিনার গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা সাবধান। আপনি এহরাম অবস্থায় ওই আগুন দেখে আসছেন, নেপালি মেয়ে, আবার আপনি ইন্দোনেশিয়ার মেয়ে দেখে আসছেন, এটা আবার যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনার হজ ফুটুস। বুঝতে পারছেন তো? খুব সাবধান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আলা ফুসুকা, নাফরমানি কাজ করা যাবে না। কোনো নাফরমানি, আল্লাহ এবং রাসূল বিরোধী কোনো কথা বলা যাবে না। মক্কা মদিনার কোনো বদনাম বলা যাবে না। এমন কিছু মানুষ আছে কয় ইমাম সাহেবের টাকনুর নিচে পাঞ্জাবি, মক্কা শরীফের ইমাম সাহেবের আছে না নাই? বাংলাদেশের টাকনুর নিচ মাপতে মাপতে ওনার চোখ পাওয়ার কমতে কমতে 150-200 পাওয়ার চশমা পরে, 1000 পাওয়ারই চশমা পরে এখন হেরেম শরীফের ইমাম সাহেবের কাছে যাইতে পারে না, হোটেলে এসে গল্প করে। কথা ঠিক কিনা বলেন? বলেন হুজুর আপনি কি বানিয়া বলতেছেন নাকি? না রে বাবা, এই মিম্বারে বসে প্রত্যেকটা হক কথা বলছি। 11 সালে গেলাম নারায়ণগঞ্জ, 2500 বাড়ি, এক ভদ্রলোক, উনি দেখি প্রতিদিন এসে ডায়েরি লিখতে আসেন। তা আমার একদিন কিউরিসিটি হলো, কি প্রতিদিন? আমি বললাম ভাইজান কি ডায়েরি লেখেন? কয় না এটা আপনার কাছে বলা, আপনি পরে ভেজাল বাজিয়ে দিবেন। আমি কই না, কোনো ভেজালের কিছু নেই, জানে আমি বক্তা মানুষ। আমি বলছি যে না বলেন, অসুবিধা নেই।
এখন উনি দিবে না যাই হোক, ওনার লোকে প্রথম দিন পারলাম না, দ্বিতীয় তৃতীয় দিন একবারে উনিও লিখতে আছে, আমি যাই উপস্থিত, আমাকে ব্যয় করো ভৌ করো নিহি ছুরঙ্গে, আজকে আর সারার ব্যবস্থা নাই, আমি কিন্তু দেখা ফেলছি। বলেন, কয় না হুজুর ওই যে মক্কা শরীফের ইমাম সাহেব যে আসরের নামাজ পড়াইলো, দেখলাম একটা টাকনুর নিচে ওনার কাপড়টা ঝুলতে আছে, গেল 1 পয়েন্ট। এরপরে আবার ওখানের পুলিশরা কি আচরণ করছে ওগুলা উনি নোট লিখতেছেন, আবার যারা খাদেম তারা কি আচরণ করছে ওটা নোট লিখতেছেন। আমি ওনাকে আর কিছু বললাম না, মদিনায় গেলাম। এখন মদিনার মুয়াজ্জিন আজান দিতেছে, ওনার দাড়ি নেই, ছোট ছোট দাড়ি, ওইটা নোট করছে ওনার। এরপরে আজান দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, ওইটাও আবার নোট লেখছে। তা আমি পরবর্তীতে সব যুগে আমি বললাম, তুমি আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দিলাম রশি, উপরে উঠো, সময় মতন টান দিবা। আমি বললাম, আচ্ছা এটা লেখে আপনার কি সমাধান ওখানে বলতে পারবেন? বিভিন্ন মাযহাবে আজানের সময় হাত ছাড়ার যে বিধান আছে আপনি পড়ছেন। আমরা তো ভাবি খালি আহলে হাদিসরা আমিন জোরে বলে, মালিকি মাযহাবেও কিন্তু আমিন জোরে বলার ওনাদের আমল আছে, কথা ঠিক কিনা বলেন? আমরা ইসলাম সম্পর্কে জানি না, এই জন্য যত জেলাস আর ঝগড়া বিবাদ। যদি আপনি পড়াশোনা বেশি করতেন তখন আর এই ঝগড়াগুলো আমাদের থাকতো না। আমিন জোরে বলা, আঙ্গুল টিপা টিপি, এই পায়ে পারা, যে যেমনে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা বলেন? এই ধরনের ছোটখাটো ঝগড়ার কারণে আমরা এখন এমন অবস্থা, কেউ কাউকে সহ্য করতে পারি না। সুযোগ নিচ্ছেন ওয়েস্টার্নরা, এই ইহুদিরা। এরপর আমি ওনাকে বললাম, আপনি আপনার এলাকার কোনো দায়িত্বে আছেন মসজিদের? আমি তো মসজিদের সেক্রেটারি। আমি ইমাম খেদান বছরে কয়বার? কয় না হুজুর, যেই হুজুরে আছে উনি ভালোই টিকছে, বছর দেড়েক আছে। আমি ওনার তো মানে আপনার যাওয়ার পরেই ওনার ইমামতিটা যাইবে, কারণ এখান থেকে যা যা দেখছেন আপনি, যে ওখানে আবার প্র্যাকটিস যদি করা শুরু করেন ওনার চাকরি থাকবে? হাজারিবাগ চিনেন তো? কোথায় আগে টেনারি পাড়া ছিল। তা আমার পিএইচডির কাজটা হাজারিবাগ পার্কের পাশে, এক কম্পিউটার ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে উনি চাকরি করে। যাই হোক, ওখানে আমার পড়াটা আমার সুবিধা ছিল, তা আমি আমার এই কাজগুলো সেখানে করতাম। এরপরে ওই যে মসজিদে নামাজ পড়তেছি ওই মসজিদের মুতাল্লি হঠাৎ করে খাদেমের চাকরি চলে গেছে। তা আমাকে ওই কম্পিউটার অপারেটর উনি বলতেছে আজকে একটা দুর্ঘটনা হয়েছে ভাই। আমি বললাম কি? আমাদের এই খাদেমটা এত ভালো ছিল, ওনার চাকরি গেছে। আমি কেন, কি হয়েছে? কারণ মুতাল্লি সাহেব পাশের এক মসজিদে জানাজার নামাজ পড়তে গেছে, ওই মসজিদের খাদেম সাহেব ওনারে সালাম দেয় না। আসার পর ওনারে প্রথমে বেতন বন্ধ করে দিল। স্যার আমার বেতন বন্ধ করলেন কেন? ওই মসজিদে নামাজ পড়তে গেছি, তোর মতন আরেক খাদেমে আমার সালাম দেন, এই জন্য তোর বেতন বন্ধ। কোন দেশে বসবাস করেন? পরবর্তীতে ওই খাদেমরে আর রাখলোই না, নতুন খাদেম নিয়েও পরে কমিটিরা ধরে। যাই হোক, ওই মসজিদের রাগ আপনি এই জায়গায় মিটাইতে আছেন। এ ধরনের কিছু ফাজিল মার্কা লোক সমাজের মসজিদের কমিটি আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বুঝদার করুক, বলেন আমিন। এই ধরনের আগাছাগুলো মসজিদ থেকে সাফ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাবাজি, বন্ধুরা আমার, এরপর দেখুন আমাদের এই সমাজের ওই লোককে আমি যা বলার তা বললাম। এখন এই মানুষগুলা কি করে? আল্লাহ তাআলা বলেছেন ওলা জেদালা, হজ করতে গিয়ে মানুষের এই যে ওলা ফুসুকা, এই ধরনের নাফরমানি কাজ করা যাবে না। আল্লাহ রাসূল আলেম ওলামা বিদ্বেষী কাজ করা যাবে না। ওলা জিদালা, ঝগড়া করা যাবে না। এরম অবস্থায় যদি আপনি ভাত দেরি হয়েছে, দুম্বার গোস্তটা সিজে কম, মুআল্লিমের নানি শাশুড়ি পর্যন্ত, বাপ মা তো শেষ করছেন, শ্বশুরের দিক পর্যন্ত বকছেন, এরকম কিছু লোক আছে না নাই? আরাফার ময়দানে দেখি ফেলেট দিয়া বাইরে বাইরে শুরু করছে, কি জন্য? খাবার আসে না। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ধৈর্য বড় প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ। এটা কিন্তু নবীজির হাদিসও না, ডাইরেক্ট কোরআনের আয়াত বলতেছি। একটু মজা করে বলতেছি, নাহলে তো ভালো করে শুনবেন না, শরীরে সেত উঠবে। এই জন্য আপনাদেরকে বুঝিয়ে বলছি, আল্লাহর রাস্তে মিনা ময়দানে জায়গা পাবেন চিকন, ওখানে গিয়ে আরেকজনের জায়গা দখল করেন। আমার মতন যারা একটু শরীর টরিল ভালো, ওই বিছানায় হয় না। আর আমার ভাই, কি জানি ভাইয়ের নাম, সুরুজ ভাইয়ের মতন আর আমার মতন হলে তো বুঝেনি অবস্থাটা কি হয়। তখন আমাদের 3 জনের জায়গা লাগে 2 জনের, তখন 5 জনে এরকম করে, উনি করে এরকম। তাহলে এই এরকম ঝগড়া আমি মিনা ময়দানে ওই বেডের ভিতরে দেখছি। এই এক একজনের জায়গা দখল করে নিয়ে দেশও জায়গা দখল করে, ওখানেও কি জায়গা দখল করবে। আল্লাহ তাআলা বলেছেন আলা জিদালা ফিল হজ, ঝগড়া করা যাবে না মিনা ময়দানে, আরাফা ময়দানে, মুজদালিফায় জায়গা জমিন এবং বাথরুমে যাওয়া নিয়ে ঝগড়া করা যাবে না। কয় এতক্ষণ তুই কি করছত? আচ্ছা, বাথরুমে কি কেউ কি বসে থাকে খালি খালি? ওই বছর আর সমস্যা দেখেই তো উনি এখানে বসছে। দেখছি হায় রে টয়লেটে এতক্ষণ আপনি কি করছেন, এটার জবাব দেন। আচ্ছা, যেতক্ষণ ঝগড়া করছিস তুই তো এতক্ষণ কাম সারতে পারতি, কথা ঠিক কিনা বলেন? এ ধরনের কিছু মানুষ আছে না নাই? কয় না আজকে টয়লেট করতাম না, ওর একদিন আমার একদিন।
এরকম ঝগড়া করে কি করে না? আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। ওমা তাফালু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে যা করছো ভালো করছো মন্দ করছেন জানেন, আমরা না জানলো জানেন কে? আমাদের নিয়তের ভিতরে ভালো আছে না মন্দ আছে, কে দোষ ধরতে যায় আর কে হজ করতে যায়। হজ কিন্তু আরামের ইবাদত না। আমি জন্য আপনাদেরকে বলবো, মক্কা টাওয়ারে 5 স্টারে কেউ হজের আবাসন জায়গা নিবেন? বলবেন হুজুর আল্লাহ তো আমার অনেক টাকা দিছে, টাকা রাখার জায়গা পাই না, এই জন্য আমি ওখানে কিছু টাকা রাখতে গেছি। আমি বলবো যারা 5 স্টারে থাকেন তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে 90% কোনো হাজি সাহেব পড়তে পারে। যোগাযোগ করে যদি আমি ভুল বলি আমার সাথে আপনি শুধরিয়ে দিবেন। ওই আরামের জায়গায় থাকতে গেলে ওখানে যেই বাতাস আর যেই আরাম, ওখানে ঘুম গেলে মনে হয় যেন স্বর্গীয় ঘুম। কেউ কেউ ভাবে যে সিদরাতুল মুনতাহা আছে, কথা ঠিক না বলেন? এজন্য থাকবেন যেখানে নরমাল এসির গুঁত ঘাত আওয়াজ হয়, ওই আওয়াজের কারণে আপনি তাড়াতাড়ি উঠতে পারেন। আর বেশিরভাগ আপনি হেরেম শরীফের রাত্রে কাটানোর চেষ্টা করবেন। আমি যখনই গিয়েছি হেরেম শরীফের রাতটা কাটাইতাম, ওখানে একটা নেটওয়ার্ক ভালো থাকে। ওই নেটওয়ার্কের মজা যারা পেয়ে যায় তারা কিন্তু ওই এখানে আরামে ঘুম যায় না, মসজিদে নববীতে আর হেরেম শরীফে ঘুমায়। একটু খালি টাচ দিচ্ছি আরামের এই নেটওয়ার্কগুলো সহজে সহজে বুঝবেন। শুধুমাত্র খাওয়ার জন্য আর ওই শপিং এর জন্য আপনি সেখানে যাচ্ছেন না। এরপর আল্লাহ তাআলা বলেন তাজাওয়াদু, তোমার যা সুই সুতা থেকে শুরু করে এভরিথিং যা যা আছে তোমার হাজী সাহেবের যা যা প্রয়োজন তা তুমি নিবা। যদি না নাও, একটা বেলেট একজনের কাছে চাইছো, সে বলতেছে আপনি কি আনতে পারলেন না, আমারটা নেন কেন? এই বেলেট নিয়ে ঝগড়া, রশি টানার নিয়ে ঝগড়া, আমার রশিতে আপনি কাপড় দিচ্ছেন কা? এরকম সেন্টিমেন্টাল কিছু মানুষ আছে না নাই? রশি নাই, মিয়া 20 টাকার রশি আনলে এমন হার কিপটা, তুমি দেশও যা কিপটামি করছে এই জায়গা 5 জনের সামনে কইছে, ওনার শুরু হয়ে গেছে নাকের বারিন্দা উল্টে ফেলছে। হজ কি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন তাজাওয়াদু, তোমার যা পাথেও লাগে তুমি কারো ডিপেন্ডেবল হবে না, তুমি কি করবা? নিজেরটা নিজে নিবা। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তবে যতই জামা কাপড় পোশাক খাবার দাবার ইত্যাদি যা কিছু তুমি নিয়ে থাকো সবচেয়ে পাথেও হচ্ছে তাকওয়ার পাথেও, আল্লাহ ভীতির পাথেওটা তুমি বেশি বেশি তোমার কাছে রাখবা। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সবচেয়ে দামি। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে ঝগড়া করবে না, রশি সুই সুতা কোনো কিছু নিয়ে খাবার নিয়ে ঝগড়া করবে না, তার ধৈর্য আর ধৈর্যই থাকবে। অত্তাকুনি ইয়া উলিল আলবাব, যদি আল্লাহর হে চাক্ষুষ্মান ব্যক্তিরা বুদ্ধিমানরা তোমরা আল্লাহকে যদি ভয় করো তুমি সবকিছুই পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসলে আলোচনা আমরা হজের আরো ধারাবাহিকভাবে আমরা করতে থাকবো। আজকে শুধুমাত্র ইহরামের বিষয়গুলো, আমরা ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ কাজ এ সম্পর্কে বললাম। আগামী জুমা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। যারা সুন্নত পড়েন মেহরবানি করে সুন্নত পড়েন।